রোজার নিয়ত কিভাবে করতে হয়, কখন করতে হয়, রমজানে মহিলাদের করণীয় আমল কয়টি ও কি কি, আগুনের ধোঁয়া বা ধুলাবালি নাকে গেলে কি রোজা ভেঙে যায়, কত বছর বয়স থেকে রোজা ফরজ হয়ে যায়, ইনজেকশন দিলে কি রোজা ভেঙে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাওয়ার পূর্বে আমাদের সুন্নাহ শপিং এর একটি বিজ্ঞাপন দেখে নেই। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবি, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আদর্শ জীবন গঠনে আমলের নিয়তে প্যাকেজটি সবাই অর্ডার করতে পারেন। এছাড়াও সুন্নাহ শপিং থেকে ইসলামিক যে কোনো ধরনের জিনিস আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন। তো আমরা মূল আলোচনায় চলে যাই। প্রশ্ন ছিল, ইনজেকশন দিলে কি রোজা ভেঙে যাবে? দেখুন, ইনজেকশন দিলে রোজা ভঙ্গ হবে না, ঠিক আছে, তবে ইনজেকশনের বেশ কিছু ক্ষেত্র রয়েছে। প্রথমত, আপনি যদি রোগের কারণে বিশেষ প্রয়োজনে কোনো ইনজেকশন দেন, তাহলে এর কারণে রোজা ভাঙবে না, মাকরুহ হবে না। কেননা ইনজেকশন আসলে রোজা ভঙ্গের কারণের অন্তর্ভুক্ত নয়, বা রোজা যে সমস্ত বিষয়ের মাধ্যমে ভঙ্গ হয়, যা আমরা একটু পূর্বে আলোচনা করব, সেই সমস্ত জিনিসগুলোর মধ্যে অন্তর্ভুক্ত নয়, রোজা ভঙ্গের কারণের অন্তর্ভুক্ত নয়। এজন্য ইনজেকশন দিলে রোজা ভাঙে না, সেটা রগের ভিতরে ইনজেকশন হোক অথবা গোশতের ভিতরে ইনজেকশন হোক, এতে রোজা ভঙ্গ হবে না। তবে যদি কেউ রোজার মাধ্যমে যে দুর্বলতা তৈরি হয়, এই দুর্বলতা দূর করার জন্য যদি কেউ ইনজেকশন দেয়, গ্লুকোজ ইনজেকশন দেয়, এনার্জির কোনো ইনজেকশন দেয়, তাহলে এটা অবশ্যই মাকরুহ হবে, এটা মারাত্মক গুনাহ হবে। যদি যেহেতু একটা সামান্য রোজা হলে, রোজা রাখলে একটু কষ্ট হয়, একটু দুর্বলতা আসে, সেটাও আপনি সহ্য করতে পারবেন না, সেটা দূর করার জন্য ইনজেকশন দিলেন, এটা অবশ্যই মাকরুহ কাজ। কিন্তু কারো যদি একেবারে দুর্বলতা প্রান্ত সীমায় পৌঁছে যায়, যে তার মৃত্যু নিকটবর্তী দুর্বলতার কারণে, এমন যদি হয়, বিজ্ঞ ডাক্তার যদি পরামর্শ দেয়, সেক্ষেত্রে এই সমস্ত ইনজেকশনগুলো দিতে পারবে, এর মাধ্যমে রোজা ভঙ্গ হবে না। কিন্তু অত্যন্ত প্রয়োজন ছাড়া এই ধরনের ইনজেকশন দেওয়া অবশ্যই মাকরুহ। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কত বছর বয়স থেকে রোজা ফরজ হয়ে যায়? দেখুন, আসলে রোজা ফরজ হওয়ার সাথে সম্পর্ক হলো বালেগ হওয়ার বা বালেগা হওয়ার। পুরুষ এবং নারী যারা যখন বালেগ বা বালেগা হয়ে যাবে, তখন তাদের উপর রোজা ফরজ হয়, নামাজ ফরজ হয়, পর্দা করা ফরজ হয়। এই যে বিষয়গুলো, অর্থাৎ ইসলামের যাবতীয় বিধিবিধানগুলো আরোপ হয় বালেগ অথবা বালেগা হলে। এখন বালেগ বালেগা হওয়াটা, এটি আসলে বিশেষ ক্ষেত্রে বয়সের সাথে সংযুক্ত নয়, আবার বিশেষ ক্ষেত্রে বয়সের সাথে সংযুক্ত। সেক্ষেত্রে কেউ যদি বালেগ হয়, কোনো পুরুষ বালেগ হতে পারে বেশ কিছু বিষয়ের মাধ্যমে, মহিলাও বেশ কিছু বিষয়ের মাধ্যমে বালেগ হতে পারে। যেমন পুরুষ বালেগ হতে পারে স্বপ্নদোষের মাধ্যমে। কোনো পুরুষ, কোনো ছেলে যদি স্বপ্নদোষ হয়, তার স্বপ্নদোষ হওয়া শুরু হয়, অথবা তার মধ্যে যদি কারো গর্ভ সঞ্চারিত হয় কোনো নারীর, এই সমস্ত আলামতের মাধ্যমে বোঝা যায় যে সে বালেগ হয়েছে। এটা বয়সের সাথে সম্পৃক্ত না, এটি 12 বছর থেকে নিয়ে তার অন্য বেশি সময়ের মধ্যেও সে বালেগ হতে পারে। আবার একজন মেয়ের জন্য বালেগা হওয়ার এই স্বপ্নদোষ কারণ হয়েছে, স্বপ্নদোষ যদি হয় এবং তার মাধ্যমে যদি তার বীর্যপাত হয়, তাহলে সে বালেগা হয়ে গিয়েছে। অথবা যদি মাসিক হয়, মাসিক হায়েজ আসে, তাহলে এর মাধ্যমেও বালেগা হয়। এগুলোর মাধ্যমে তারা বালেগ অথবা বালেগা সাব্যস্ত হতে পারে। কিন্তু কারো যদি এই সমস্ত আলামত কোনো প্রকাশ না পায়, তেমনিভাবে মহিলাদের জন্য আরেকটি বালেগা হওয়ার মাধ্যম হলো, সে যদি সন্তান সম্ভব হয়, সন্তান ধারণ করে কোনোভাবে, তাহলেও বোঝা যাবে সে বালেগা হয়েছে। এখন কোনোভাবে যদি এই সমস্ত আলামত প্রকাশ না পায়, তাহলে সর্বোচ্চ বয়স সীমা এক্ষেত্রে হলো 15 বছর। পুরুষ নারী নির্বিশেষে 15 বছর হয়ে গেলে উক্ত আলামতগুলো প্রকাশ না পেলেও সে বালেগ এবং বালেগা ধর্তব্য হবে, এবং তার উপর নামাজ, রোজা ইত্যাদি ফরজ হবে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, আগুনের ধোঁয়া বা ধুলাবালি নাকে গেলে কি রোজা ভেঙে যায়? দেখুন, যদি ইচ্ছাকৃত না হয়, এমনি অনিচ্ছায় সে রাস্তায় হাঁটছে, ধুলাবালি নাকে গিয়েছে বা যাচ্ছে, তো এর মাধ্যমে রোজা ভাঙবে না। তেমনি ভাবে ধোঁয়া চারিদিকে উঠছে, তো এটা অনিচ্ছায় যদি এগুলো নাকের ভিতরে চলে যায়, তো এর মাধ্যমে রোজা ভাঙে না। কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি এই সমস্ত জিনিস নাকের ভিতরে টেনে নেয়, তাহলে এর মাধ্যমে রোজা ভেঙে যাবে। সেক্ষেত্রে কেউ যদি ধোঁয়া, সুগন্ধিযুক্ত যে ধোঁয়াগুলো আছে, সেগুলো যদি ইচ্ছাকৃত নাকের ভিতরে টেনে নেয়, তাহলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যায়। সুতরাং বিষয়টি খেয়াল রাখতে হবে। আগরবাতি জ্বালানোর ক্ষেত্রে
তারপরে বিভিন্ন ধোয়া ধূপ ইত্যাদি এগুলো জ্বালানোর ক্ষেত্রে সাবধান থাকতে হবে। কয়েল, কেননা এগুলো যদি ইচ্ছাকৃত নাকের ভিতরে কেউ টেনে নেয় তাহলে কিন্তু রোজা ভঙ্গ হয়ে যায়, আর ইচ্ছাকৃত এগুলো জ্বালানো মাকরুহ, সুতরাং এগুলো থেকে বিরত থাকা চাই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল রমজানে মহিলাদের করণীয় আমল কয়টি ও কি কি। দেখুন, পুরুষ এবং মহিলাদের করণীয় আমল তো প্রায় কাছাকাছি, তবে মহিলাদের বেশ কিছু করণীয় আলাদা আমল রয়েছে, যেহেতু তারা ঘর সামলায়, সংসার সামলায় রমজানে, এবং তাদের উপরে অনেক বড় এক দায়িত্ব রমজান উপলক্ষে ন্যস্ত হয়ে থাকে। এজন্য তাদের বেশ কিছু অতিরিক্ত আমল বা করণীয় বিষয় রয়েছে। এ সম্পর্কে আমরা উল্লেখ করছি যে দেখুন, রমজানে মহিলাদের জন্য নামাজ, রোজা, তারপরে এই সমস্ত বিষয় ছাড়াও বেশ কিছু বিষয়ের প্রতি খেয়াল রাখা দরকার। প্রথমত রোজা নামাজের হেফাজত করতে হবে। অনেকে নামাজ পড়ে না কিন্তু রোজা রাখে, এমন যেন না হয়। একজন মহিলার জন্য নামাজ, রোজা যেমন ফরজ, নামাজ তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফরজ। এজন্য রোজা রাখলাম কিন্তু নামাজ পড়লাম না, এমন যেন না হয়। রোজা রাখবো, নামাজ পড়বো, পর্দা করব, অন্যান্য আমল তো অবশ্যই করব। তেমনিভাবে আরেকটি করণীয় হলো জিহ্বা সংযত করা। বিশেষভাবে রমজানে মহিলারা অনেক সময় বাকপটু হয়, খুব বেশি কথা বলতে গিয়ে অনেক সময় গুনাহের কথা বলে ফেলে, গীবত, শিকায়েত, ঝগড়াঝাটি, অনেক সময় বিভিন্ন ধরনের যেই কথা বলা উচিত নয় অথবা গুনাহের কথা এগুলো বলে ফেলে। কিন্তু রমজানের বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে, রমজানে যেন এই সমস্ত কোনো গুনাহের কথাবার্তা আমাদের মুখ থেকে বের না হয়ে যায়। তেমনিভাবে তৃতীয় হলো চলাফেরায় শালীন হওয়া। অন্য সময় হয়তো আপনি অত শালীনতার সাথে চলেননি, কিন্তু রমজানে যেন পর্দার সাথে চলেন, রমজানে কোনো যেন বেপর্দা ভাবে বাহিরে বের না হন, এই বিষয়ে প্রত্যেকটা মা বোনের খেয়াল রাখা উচিত। তেমনিভাবে 4 নম্বর কাজ হলো অধিক হারে দান সদকা করা। এটি পুরুষের জন্য যেমন প্রযোজ্য, মহিলাদের জন্য প্রযোজ্য। মহিলারাও রমজানে বেশি বেশি দান করার চেষ্টা করবে, সাধ্য মতো বেশি বেশি দান করবে, যেহেতু রমজান দান সৎকার একটা ভালো সময়। যেহেতু এই সময়ে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব, আপনি যদি একটা নেকের কাজ করেন 70টা নেকের কাজ করার সওয়াব। এই জন্য এই বিষয়ে খুব খেয়াল রাখা চাই। এবং 5 নম্বর কাজ হলো সবার সাথে মার্জিত আচরণ করা। যেহেতু রোজা রেখে মহিলারা ঘরে অনেক কাজবাজ করে, রান্না বান্না করে, এই জন্য তাদের মেজাজ অনেক সময় চড়া থাকে, বাচ্চা কাচ্চাদের সাথে খুব বেশি খারাপ আচরণ হয়ে যায়, এমন যেন না হয়। ধৈর্যের সাথে, মার্জিত আচরণের সাথে সব কাজগুলো আঞ্জাম দেওয়া চাই। এবং আরেকটি বিষয় হলো অহেতুক কাজকর্ম বর্জন করা। অনেক মেয়ে আছে, অনেক মহিলা আছে, রোজা রেখেছেন তো রোজা রেখে মোবাইল দেখতে থাকেন, মোবাইলে বিভিন্ন হালাল হারাম মিলিয়ে বিভিন্ন কিছু দেখেন, এগুলো যেন না হয়। রমজানে যেন আমাদের প্রত্যেকটি কাজ জায়েজ হয় এবং প্রত্যেকটি কাজ যেন উত্তম কাজ হয়। এবং আরেকটি বিষয় হলো রমজানে রুটিন প্রস্তুত করা। রমজানে আমি কিভাবে, কোন সময় কোন কাজটি করব, রান্না কখন করব, তারপরে কোরআন তেলাওয়াতটুকু কখন করব, নামাজ কখন পড়ব, অন্যান্য আমলগুলো কিভাবে করব, এভাবে একটা রুটিন তৈরি করে ফেলা চাই। এবং 8 নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত বেশি বেশি করা, যথাসম্ভব যত বেশি সম্ভব কোরআন তেলাওয়াত করা। 9 নম্বর কাজ হলো অপচয় রোধ করা। যেহেতু রান্না বান্না মহিলারা করে, এজন্য রমজানে অনেক অপচয় হয়ে থাকে রান্না বান্নার ক্ষেত্রে, খাবার দাবারের ক্ষেত্রে, এমন যেন না হয়, খুব সতর্ক থাকা চাই। এবং 10 নম্বর কাজ হলো ইতিকাফ করা। রমজানের শেষ দশকে মা বোনদের জন্য ইতিকাফ করা মুস্তাহাব বা সুন্নাত একটি আমল, সুতরাং মা বোনরাও রমজানে ইতিকাফ করার চেষ্টা করবেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল রোজার নিয়ত কিভাবে করতে হয়, কখন করতে হয়। দেখুন, রোজার নিয়ত করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো রোজার নিয়ত করা ফরজ। যেহেতু আসলে নিয়ত ছাড়া কোনো আমল গ্রহণযোগ্য নয়, এই জন্য রমজানে রোজার নিয়ত করাও ফরজ। নিয়ত যদি না করে আপনি না খেয়ে থাকেন তাহলে আপনার রোজা হয়নি। এখন নিয়ত আপনি মুখে উচ্চারণ করতে হবে কিনা, না, নিয়ত আসলে মনের ইচ্ছার নাম হলো নিয়ত। সুতরাং আপনি যদি এই নিয়ত করেন বা এইটা ইচ্ছা করেন যে আমি আগামীকাল রোজা রাখলাম, মনে মনে এটা ধারণা করে নিলেন, চিন্তা করে নিলেন, বাস আপনার নিয়ত হয়ে গেছে। আর নিয়তের সময়টা হলো আগের দিন সূর্যাস্তের পর থেকে নিয়তের সময় শুরু হয়। অর্থাৎ আগের দিন যখন সূর্য অস্ত যাবে তার পূর্বে যদি আপনি পরের দিন রোজার নিয়ত করেন তাহলে কিন্তু হবে না। এই পরের দিন রোজার নিয়ত করতে হলে সূর্যাস্তের পর থেকে আপনার নিয়তের টাইম, সেটা আপনি যখনই করেন না কেন। নিয়ত করার পরে আপনি যদি খাওয়া দাওয়া করেন সেটাও খেতে পারেন, অন্যান্য কাজবাজও করতে পারেন, সমস্যা নেই, কিন্তু নিয়তটা আপনার থাকতে হবে। আর সেটা এবং এর উত্তম সময় হলো সুবহে সাদিকের আগেই আপনার নিয়ত সম্পন্ন করা, নিয়ত করে ফেলা। আর যদি সুবহে সাদিকের আগে নিয়ত না করে থাকেন তাহলে আপনার জন্য সর্বশেষ সময় হলো দ্বিপ্রহরের ঘন্টাখানেক আগে আপনার নিয়ত করে ফেলতে হবে। কিন্তু এর চেয়ে যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু আপনার রোজা হবে না।